আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো কুরবানির ফজিলত। এই কুরবানি করলে কতটা ফজিলত আছে, ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই থেকে 10টি ফজিলত নিয়ে আজ আলোচনা করব। ১ নম্বর যে ফজিলত, সেটি হলো তিরমিজি শরীফের হাদিস 1493 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে যে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত ঈদের দিনে যে রক্ত প্রবাহিত করবে। এই দ্বারা বোঝায় যে কোরবানির দিনে ১০ জিলহজ, ১১ জিলহজ এবং ১২ জিলহজে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, সবথেকে নিকটবর্তী ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়ার যে ইবাদত, সেটি হলো কোরবানি করা। এটা তিরমিজি শরীফের হাদিস। কোরবানির ২ নম্বর যে ফজিলত, সেটি হলো ইবনে মাজাহর ৩,১২৭ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যে পশুটাকে কোরবানি দেয়া হবে, সেই পশুর প্রতিটি পশম, প্রতিটি লোম এবং প্রতিটি অংশ আল্লাহ তাআলা তার সওয়াব দান করবেন। যে ব্যক্তি কোরবানি দিছে, আমাদের যদি একটা গরু, বকরি, যদি ভেড়া যদি হয়, এইভাবে যদি একটা গরুর তার কতগুলো পশম হইতে পারে, তার কতগুলো লোম হতে পারে, কয় প্রতিটি লোমে, প্রতিটি চুলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ৩ নম্বর যে ফজিলত, এই ফজিলতটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ব্যক্তি এই ফজিলতের জন্য আহ্বান করবে আর আফসোস করবে। সে ফজিলতটা কি? সেটি হলো মুসলিম শরীফের ১৯৬৬ নম্বর হাদিস। এখানে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কাল কিয়ামতের মাঠে যে কোরবানির যে পশুটা কোরবানি করা হয়েছে, ওই কোরবানি পশু কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তার জন্য, সেই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আর ওই কিয়ামতের ময়দানটা কেমন থাকবে? এতটাই ভয়ানক থাকবে, এতটাই মারাত্মক ভয়ানক থাকবে, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না এবং স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এতটা ভয়ানক অবস্থায় সেই কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে ওই সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরবানির দিনে আমাকে এই কোরবানি দিয়েছেন। আল্লাহু আকবার। এই কোরবানির ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জান্নাতও দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। ৪ নম্বর যে ফজিলত, সেটি হলো সূরাতুল হজে ৩৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন যে এইগুলো আমার কাছে কিছুই যায় না। সেটা কি রক্ত, সেটা গোশত, কিছুই যায় না। কিন্তু যায় হলো তোমাদের তাকওয়া, কতটা আমাকে ভয় করছো, কতটা আমাকে স্মরণ করছো। এইভাবে আল্লাহ তাআলা একটার পর একটা দেখে, বান্দা তুমি কি আমাকে এই কুরবানির মাধ্যমে কি আমাকে স্মরণ করছো? এটা কি আমার জন্য হচ্ছে নাকি নিজের ভক্ষণের জন্য হচ্ছে? আর এই প্রাণীটাকে তুমি যে কুরবানি করছো, এইটা সন্তুষ্ট কি আমার জন্য হচ্ছে? আল্লাহ তাআলা সূরাতুল হজে এই আয়াতটা বলে। ৫ নম্বর যে ফজিলত, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা, এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা যখন কোরবানি দিব, এটা সুন্নাতে পরিণত হবে। এটা কি এতটাই কষ্টদায়ক যে বাবা তার ছেলেকে হত্যার জন্য, কোরবানি করার জন্য মরুভূমিতে নিয়ে যান। এটা ত্যাগ স্বীকার করা। এই ত্যাগ স্বীকারটা কতটা করতে পারছে এই বান্দা, তাই আল্লাহ তাআলা এইটার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, এই বান্দা তোমরা কতটা ত্যাগ স্বীকার করতে পারো। আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে বোঝান। এটা হলো সুন্নাহ, কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের। ৬ নম্বর যে ফজিলত, সে ফজিলতটি আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে পশুর কোরবানি করা হয়, ওই পশুর ১ ফোঁটা রক্ত যদি জমিনে পড়তে দেরি আছে, সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি দিছে, সেই ব্যক্তি পিছে গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এটা এটা একটা নেকির একটা মাধ্যম। ৭ নম্বর যে ফজিলতটি, সেটি হলো দুনিয়া এবং আখিরাতে উভয়ই বরকত দান দেয়।
করে। দুইটা স্থানে কি দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা কি এটা বরকতে পরিপূর্ণ করে দেন এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় এই কুরবানি দিতে। কিন্তু আমরা কুরবানিটাকে অপছন্দ করি অনেকেরাই, কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়া যায়। ৮ নাম্বার যে ফজিলত সেটি হলো কোরবানি দিলে যে গরিব মিসকিন আছে তাদের একটা উৎসাহ হয়। কারণ যে এই কুরবানির মাধ্যমে ওই গরিব, ওই এতিম অসহায়রা গোশ খাওয়ার একটা মাধ্যম তৈরি হয়। যারা এমনও আছে যারা বছরকে বছর, এমনও আছে যে ১ বছর পরে গোশ খাচ্ছে এবং এই কোরবানির গোশ তারা পেয়ে যে এতটা মহা খুশি হন, তাদের কিনার সামর্থ্য নাই। তারা বাজার থেকে কিনে আনবে এরকম টাকাও নাই। কিন্তু যখনই তারা তারা আশায় দেখে সামনে তো কোরবানি, কোরবানির গোশ ধনীরা দিবে, আমরা তাই খাবো। এই যে একটা উৎসাহ, এই গরিবদের মধ্যে একটা উৎসাহ, এটা আল্লাহ তাআলা এটা একটা ইবাদতের মধ্যে পরিণত করে। ৯ নম্বর যে ফজিলত, সে ফজিলতটা হলো কাল কিয়ামতের মাঠে এই যে পশুটাকে আমরা কোরবানি করেছি, এই পশুটাকে আল্লাহ তাআলা তো ওজন করবে। ওজন কতটা হইছে? এই ওজন পরিমাণ যে ব্যক্তি কোরবানি দিছে, সেই ব্যক্তি সওয়াব দান করবে এবং নেকি দেবে। তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে একটি নেকের জন্য বাবার কাছে যাবে, মার কাছে যাবে, ছেলের কাছে যাবে এবং স্ত্রীর কাছে যাবে, কিন্তু কেউ একটা নেকি দেবে না। আর যদি আমি কোরবানি দিতে পারি যদি, তাহলে এই যে একটা কোরবানি পশুটাকে পালায় ওজন করবে আল্লাহ তাআলা। ওজন করার পরে যত ওজন, এই ওজন অনুযায়ী সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ১০ নাম্বার যে ফজিলতটি, এই ফজিলতটি আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়। যখন আমাদের ২ টা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদুল ফিতর আমরা বুঝতে পারি রমজান পরে যে ঈদটা হয় সেটাকে ঈদুল ফিতর বলা হয়। আর যখন গরু থাকে, গরুর কোরবানি দেওয়া হয়, তখন এটা কি কোরবানির ঈদ বলা হয়। তাহলে আমাদের এই কোরবানির মূল ভূমিকাটা, মূল ভূমিকাটাকে বোঝা গেল কোরবানির ঈদ। গরু কোরবানির একটা ঈদ, এই উৎসাহটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম এইভাবেই বলছে যে এটা হলো উৎসাহ এই গরু কোরবানির মাধ্যমে। এই ঈদটা কি উৎসব হবে কি গরু কোরবানির মাধ্যমে। আমরা সকলকেই বলবো যার আর্থিক ভালো, যার কাছে ৭.৫ তোলা স্বর্ণ এবং ৫২ তোলা রূপা আছে, সেটা যদি জিলহজের যদি ১০, ১১, ১২ মধ্যেও যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাকে বলবো কোরবানি। এত ফজিলত থাকার পরও আমরা কোরবানিটাকে প্রাধান্য দেই না, কোরবানি থেকে আমরা মাহরুম হয়ে যাই। আল্লাহ জানে এই কোরবানির মধ্যে, এই কোরবানির ওসিলায় আল্লাহ তাআলা আমাদের কাল কিয়ামতের মাঠে জান্নাতও দিতে পারেন। তার জন্য সকলকেই বলবো এই প্রতিটা ফজিলত অনুযায়ী আমরা আমরা আমল করব এবং কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমিন।